রদ্রি ফেদ্রি, ফেদ্রি রদ্রি, মানে ভাই এই রদ্রি ফেদ্রি ফেদ্রি রদ্রি শুনতে শুনতে এখন রাইভালদের ঘুম হারাম হয়ে যাবে। ফাইনালি ভাই ফাইনালি রদ্রি টু বার্সেলোনা, হেয়ার উই গো। আমরা রাইভালদের মুখের খাবার কেড়ে নিয়ে আসছি ভাই। এটা দরকার ছিল, এই সাইনিংটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। সত্যি বলতে ভাই লাস্ট কয়েকদিনে অনেক টেনশনে ছিলাম। ট্রান্সফার মার্কেটে আসলে যে নাটক চলতেছে, কখন কোন ফুটবলারের ডিল আসলে কোন দিকে হয়ে যায় এই গ্যারান্টি কেউ দিতে পারতেছিল না। যার কারণে ফ্যাব্রিজিও রোমানোর পেজ বারবার স্ক্রল করতেছিলাম যে কখন অফিসিয়াল ঘোষণা আসবে, কখন হেয়ার উইগো আসবে। ফাইনালি গত রাতে হেয়ার উইগো চলে আসছে। রদ্রি ইজ অন ফায়ার, ব্যালেন্ডিয়র জয়ী ফুটবলার, এই বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফুটবলার। এরকম একজন মিডফিল্ডার কিন্তু বার্সেলোনার মিডফিল্ডে খুবই দরকার ছিল। কেন দরকার ছিল সেটা বলতেছি। দেখেন বার্সেলোনার মিডফিল্ড কিন্তু আগে থেকেই বিশ্বমানের, সেখানে আগে থেকেই ফেদ্রি, গাবি, ডিয়ং, দানি অলমো, ফার্মিন লোফেজের মতো বিশ্বমানের মিডফিল্ডাররা ছিল। তবে বার্সেলোনার মিডফিল্ডে একজন লিডারের অভাব ছিল। আর আমার কাছে মনে হয় যে রদ্রি সেই টাইপের মিডফিল্ডার, যেই টাইপের মিডফিল্ডার বার্সেলোনার মিডফিল্ডে দরকার ছিল। মানে বার্সেলোনার মিডফিল্ডে একজন লিডার দরকার ছিল, বার্সেলোনা সেরকম একজন মিডফিল্ডার পেয়ে গেছে। গত রাতটা বার্সা ফ্যানদের জন্য খুবই স্পেশাল ছিল। এফসি বাসেলের সাথে 5-2 গোলের জয়। এর কিছুক্ষণ পরে হচ্ছে জোয়াও ক্যান্সেলের সাইনিংটা সম্পন্ন হওয়া। জোয়াও ক্যান্সেলো বার্সেলোনায় আসার জন্য যা যা করছে ভাই, জোয়াও ক্যান্সেলোকে স্যালুট। যে ডেডিকেশন দেখাইছে, যে স্যাক্রিফাইস করছে ভাই, এরকম ডেডিকেশন এবং এরকম স্যাক্রিফাইস কিন্তু বার্সেলোনা জার্সিতে খেলার জন্য লাগবেই। আর জোয়াও ক্যান্সেলো সর্বোচ্চ লেভেলের ডেডিকেশন দেখাইছে এবং সর্বোচ্চ লেভেলের স্যাক্রিফাইস করছে। জোয়াও ক্যান্সেলোর সাইনিংটা সম্পন্ন হওয়ার 10 মিনিট পরেই হচ্ছে আমরা রদ্রির সাইনিংটা সম্পন্ন হওয়ার ঘোষণা পাইছি। মানে 10 মিনিটের ভিতরে বার্সেলোনা দুইটা বড় সাইনিং করে ফেলছে ভাই। স্পেশাল ছিল গত রাতটা, খুবই স্পেশাল ছিল। এখন বার্সেলোনা জোয়াও ক্যান্সেলোকে সাইনিং করাইছে, এরপরে রদ্রিকে সাইনিং করাইছে। এরপরেও কিন্তু বার্সেলোনার এখনো দুইটা সাইনিং লাগবেই, অবশ্যই দুইটা সাইনিং লাগবেই। একজন প্রপার নাম্বার 9, মানে একজন স্ট্রাইকার লাগবে আর একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক লাগবে। এই দুই পজিশনে দুইটা প্লেয়ার যদি বার্সেলোনা সাইন করাইতে পারে, তাহলে কিন্তু বার্সেলোনা সামনের সিজনে, যে সিজনটা শুরু হবে আপনার হচ্ছে 26-27 সিজন, সেই সিজনে বার্সেলোনা প্রত্যেকটা ট্রফির জন্য ফাইট দিতে পারবে। এই দুইটা পজিশনে দুইটা ফুটবলার যদি বার্সেলোনা সাইন করাইতে না পারে, তাহলে কিন্তু ওই যে বার্সেলোনা ঘরোয়া যে ট্রফিগুলো আছে সেগুলোর জন্য ফাইট দিতে পারবে, কিন্তু অধরা চ্যাম্পিয়ন্স লিগে, মানে অধরা চ্যাম্পিয়ন্স লিগটা বার্সেলোনার জন্য অধরাই থেকে যাবে। আপনার হ্যান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা কিন্তু দুইটা সিজন খেলছে। প্রথম সিজনে বার্সেলোনা ঘরোয়া ট্রাবল জিতে, কিন্তু আপনার হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগটা অধরাই থেকে যায়। গত সিজনে বার্সেলোনা দুইটা ট্রফি জিতে হ্যান্সি ফ্লিকের আন্ডারে, কিন্তু সেই অধরা চ্যাম্পিয়ন্স লিগটা অধরাই থেকে যায়। এখন অধরা চ্যাম্পিয়ন্স লিগটা যদি বার্সেলোনাকে পাইতে হয়, তাহলে একজন স্ট্রাইকার এবং একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক কিন্তু বার্সেলোনাকে অবশ্যই সাইন করাইতে হবে। এখন দেখা যাক ট্রান্সফার উইন্ডোর এখনও যে কয়দিন সময় আছে, এই কয়দিনের ভিতরে বার্সেলোনা এই দুইটা পজিশনের সমাধান করতে পারে কিনা।